হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে। তো আমরা যাচ্ছি আজকে মাছ ধরতে দিয়াবাড়িতে। আমরা বলতে বলতে এদিকে চলে আসলাম মাছ ধরতে। বাঁশের বেড়া অতিক্রম করে আমরা এখন মাছ ধরবো। তো এক সাইড দিয়ে আমরা বসে পড়বো মাছ ধরার জন্য। অন্যদিকে আমার ছোট ভাই অনিন্দ মাছের সব বসি মুসি ঠিক করতে লাগলো। সে 300 টাকার খাবার আনছে মাছ ধরার জন্য। আজকে তো ওরা মাছ ধরেই যাবে এখান থেকে। আর এদিকে অনিন্দ বসিটা ঠিক করতে লাগলো। বসির সুতা গুলো সব ঠিক করছে সে। বসি সেটিং করছে অনেক সুন্দরভাবে। ওর যে এত মাছ ধরার নেশা, এত টাকা দিয়ে বসিগুলো কিনছে। তো এদিক দিয়ে অনিন্দ এই তো বসি ফিক্কা মেরে পুকুরের ভিতরে ছেড়ে দিল বসিটা, কিন্তু মাছ উঠছে না। একের পর এক চেষ্টা করছে কিন্তু আদার খেয়ে চলে যাচ্ছে মাছ। মাছ আমাদের সাথে খেলাধুলা করতেছে, কিন্তু অনিন্দ হচ্ছে যে খাবারটা আনছে ওইটাই বসি ধরছে না। এর জন্য অনিন্দ কেঁচো আনতে গিয়েছে মাছ ধরার জন্য, কেঁচো দিয়েও মাছ ধরবে। তো এদিকে অনিন্দ অনেক শরম পাইছে। আর আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে আসলে মাছ ধরতে খুবই ভালো লাগে। আর এদিকে অনেক সুন্দর, মানে বলতে অনেক সুন্দর। অন্যদিকে আমরা বলতে বলতে চলে আসলাম অন্যদিকে, কিন্তু সেখানেও মাছ ধরতে পারছি না। এখানে হচ্ছে নাকি মাছ ধরতে দেয় না। তো আমরা ইচ্ছে করে বসিটা পেতেছি। মাছ ধরতে এসে শেষমেশ আমরা শাক পাতা টোকানো শুরু করলাম। এদিক দিয়ে পাট শাক আর হচ্ছে পুঁই শাক, তারপরে ওই কলমি শাক, এগুলো আমরা নিতে লাগলাম। এই জায়গায় এসে আমাদের এক বড় ভাইয়ের সাহায্যে আমরা এখানে বসিটা পাতলাম। তো আমরা একটা মাছ পেয়েছি এখান থেকে, এবং আরো দুইটা পেয়েছি এর আগে, সেটার ভিডিওটা করা হয়নি। তো এই একটা মাছ যে পেয়েছি এটার ভিডিওটাই করছি, এই যে মাছটা। এই ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।